অনেক বড় ব্রেকিং নিউজ। টিম ইন্ডিয়ার জন্য খুশির খবর এবং ক্রিকেট ফ্যানদের জন্য খুশির খবর। সূর্যকুমার যাদব প্রেস কনফারেন্সে এসে কনফার্ম করে দিল কি কালকে অভিষেক শর্মা পাকিস্তানের বিপক্ষে মাঠে নামতে চলেছে, খেলতে চলেছে ম্যাচ। অভিষেক শর্মা পুরোপুরিভাবে ফিট হয়ে গিয়েছে এবং পাকিস্তানের বিপক্ষে খেলতে চলেছে ম্যাচ। ক্রিকেট ফ্যানরা রাহাত কি শ্বাস নিতে পারবে, কেননা অভিষেক শর্মাকে নিয়ে অনেকটা সংশয় তৈরি ছিল কি অভিষেক শর্মা পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলবে কি খেলবে না, সে ফিট হবে কি হবে না। কিন্তু ফাইনালি বন্ধুরা খবর বেরিয়ে এসছে এবং সূর্যকুমার যাদব আজকে নিজেই প্রেস কনফারেন্সে জানিয়ে দিল কি অভিষেক শর্মা পাকিস্তানের বিপক্ষে কালকের ম্যাচটা খেলবে। তো অনেক সুন্দর লাগতে চলেছে বন্ধুরা। অভিষেক শর্মা কত সুন্দর প্লেয়ার, কত বড় একটা প্লেয়ার, কত মাপের প্লেয়ার পাকিস্তান দল ভালো করেই জানে। এশিয়া কাপে কিভাবে মার মেরেছিল পাকিস্তানের বিপক্ষে অভিষেক শর্মা আমরা কেউ ভুলতে পারিনি এবং সেই অভিষেক শর্মাকে নিয়েই অনেকটা সংশয় তৈরি হয়েছিল। ক্রিকেট ফ্যানদের মন খারাপ হয়ে গিয়েছিল কি অভিষেক শর্মা যদি পাকিস্তানের বিপক্ষে না খেলতে পারে তাহলে টিম ইন্ডিয়ার জন্য অনেক বড় একটা লস হবে। আজকে সূর্যকুমার যাদব সবাইকে গুড নিউজ দিয়ে দিয়েছে এবং কনফার্ম করিয়ে দিয়েছে কি অভিষেক শর্মা কালকের ম্যাচে নামতে চলেছে পাকিস্তানের বিপক্ষে। এবং তোমাদেরকে পরশুকার ভিডিওতেও জানিয়েছিলাম, যখন প্লেইং 11টা তোমাদেরকে বানিয়ে দেখিয়েছিলাম কি অভিষেক শর্মা ভারতের দলের সাথে শ্রীলঙ্কাতে যাচ্ছে এবং অভিষেক শর্মা শ্রীলঙ্কাতে যাচ্ছে মানে অভিষেক শর্মা ভাই পুরোপুরিভাবে ফিট হয়ে যাবে পাকিস্তান ম্যাচের সময়। এবং নামিবিয়ার বিপক্ষে ম্যাচটাতে সে রেস করছে, দাগা উঠে বসেছিল, তোমরাকে তো বলেছিলাম কিসে দাগা উঠে বসেছিল, মানে অভিষেক শর্মা ফিট আছে, অতটাও তার সমস্যা নেই। যদি সমস্যা থাকতো তাহলে কিন্তু ভারতের দাগা উঠে সে বসে থাকতো না। তো সেদিনই তোমাদেরকে আইডিয়াতে বলেছিলাম কি পাকিস্তানের বিপক্ষে অবশ্যই আমার মনে হয় ম্যাচটা খেলতে পারে অভিষেক শর্মা এবং দেখো সেটাই হলো। পাকিস্তানের বিপক্ষে অভিষেক শর্মা পুরোপুরিভাবে ফিট হয়ে গিয়েছে এবং সূর্যকুমার যাদব আজকে কনফার্মও করে দিল কি অভিষেক শর্মা খেলতে চলেছে পাকিস্তানের বিপক্ষে। তো অনেক বড় রাইভালরি ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান, অনেকটা হাইপ আছে এই ম্যাচটাকে নিয়ে এবং শোনা যাচ্ছে কি এই বছর পাকিস্তান ভারতের সাথে লড়াই করতে পারে, মানে হাড্ডাহাড্ডি চ্যালেঞ্জ দিতে পারে, কেননা পাকিস্তানও অনেক ফর্মে আছে। কিছুক্ষণ আগে খবরে তোমাদেরকে জানালাম অস্ট্রেলিয়া আর জিম্বাবুয়ের মধ্যে কালকে যে ম্যাচটা হয়েছিল অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছিল জিম্বাবুয়ে, সেই পিচটাতেই হতে চলে, সেম পিচই ম্যাচটা হতে চলেছে। তো স্পিন বোলাররা অনেকটা হেল্প আমার মনে হয় পেতে পারে, কেননা ইউজ পিচ আছে, একটা ম্যাচ হয়ে গিয়েছে সেই পিচটাতে এবং সেই পিচটাতেই আবার ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ হবে। তো সেখানে ব্যাটিংয়ের জন্য অতটাও সহজ হবে না, পাওয়ার প্লে দুটো দলের জন্য খুবই ইম্পর্টেন্ট হয়ে যাবে। খাস করে আমাদের টিম ইন্ডিয়ার জন্য পাওয়ার প্লেটা খুবই ইম্পর্টেন্ট হবে। যদি অভিষেক শর্মা ঈশান কিষান একটা ভালো শুরু করতে পারে, ভালো শুরুয়াত দিতে পারে টিম ইন্ডিয়াকে, তাহলে কিন্তু মিডিল ওভারে যে স্পিন বলাররা আসবে পাকিস্তানের সেই স্পিন বলারদের খেলতে অতটাও সমস্যা হবে না আমাদের ইন্ডিয়ান ব্যাটারদের। তো খুবই ইম্পর্টেন্ট পাওয়ার প্লেতে আমাদের টিম ইন্ডিয়া যদি ভালো শুরুয়াত পায়, অভিষেক শর্মা ঈশান কিষান যদি ভালো শুরুয়াত দিতে পারে তাহলে কিন্তু আমাদের জন্য সহজ হবে পাকিস্তানকে হারানোর জন্য। যদি টিম ইন্ডিয়া এক দুটো হারিয়ে দেয় উইকেট তাহলে কিন্তু সমস্যা হতে পারে, পাকিস্তান ম্যাচে কামব্যাক করতে পারে এবং টিম ইন্ডিয়াকে হাড্ডাহাড্ডি লড়াই চ্যালেঞ্জ দিতে পারে ভাই। তো অভিষেক শর্মাকে নিয়ে অনেক বড় খুশির খবর। অভিষেক শর্মা পুরোপুরিভাবে ফিট এবং কালকে পাকিস্তানের বিপক্ষে নামতে চলেছে এবং আমরাও কিন্তু অনেকটা খুশি হয়ে গেলাম অভিষেক শর্মার এই খবরটা শুনে। সত্যি অসাধারণ লাগলো, জবরদস্ত লাগলো আজকের এই খবরটা। যতটা এক্সাইটমেন্ট ছিল তার থেকেও এক্সাইটমেন্টটা আরও ওপরের লেভেলে চলে গেল ভাই অভিষেক শর্মার এই খবরটা শুনে। তো ইনফরমেশন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবে এবং ফেসবুকে দেখছো তো ফলো করে দেবে, ইউটিউবে দেখছো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, কেননা এরকম আপডেট আমি সব সময় দিতে থাকি আমার চ্যানেলের মধ্যে। তো সবাই পাশে থাকো এবং ভিডিওটাকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দাও।